একজন জগৎ বিখ্যাত আউলিয়ার নাম হচ্ছে হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, জিনাকে বড় পীর বলে সম্বোধন করতেন। পীরানে পীর দস্তগীর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আজকে মসজিদটা জিনার নামে প্রতিষ্ঠিত হয়েছে। কিয়ামত পর্যন্ত এই মসজিদ গাউসুল আজম মসজিদ নামে পরিচিত থাকবে। বলেন না সুবহানাল্লাহ। গাউসুল আজম শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। কি কারী? সাহায্যকারী। আপনারা মসজিদে নামাজ পড়তে আসছেন না? এই মসজিদ একদিন সাক্ষ্য দিবে আল্লাহর দরবারে, ও আল্লাহ, আমার মসজিদে গাউসুল আজম মসজিদে এই জুমার নামাজ আমি অমুক জায়গায় সিজদা দিয়েছি। মাটিয়ে বলবে আল্লাহ হ্যাঁ সে তো সিজদা দিয়েছি। যখন আপনার কঠিন বিপদ হবে, জবান আপনার বিরুদ্ধে যাবে, হাত আপনার বিরুদ্ধে যাবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, মা বাপ আপনার বিরুদ্ধে হয়ে যাবে, স্ত্রী পুত্র আপনাকে চিনবে না, পরিচয় দিবে না, গাউসুল আজম মসজিদের মাটি তখন বলবে 5 ওয়াক্ত নামাজে এসে এসে এখানে নফল ইবাদতবন্দি করেছে, ফরজ ইবাদতবন্দি করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, জুমার দিন আগে আগে এসেছে। এই মাটি তখন সাক্ষী দিবে আল্লাহর কাছে, ও আল্লাহ এই লোক জাহান্নামী হতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তিনার বাবার নাম হচ্ছে আবু সালে মুসা জঙ্গি, তিনার মার নাম হচ্ছে ফাতেমা। সুবহানাল্লাহ। এই আবু সালে মুসা জঙ্গি একদিন নদীর পার দিয়ে যাচ্ছে। হঠাৎ করে সে অজু করবে, অজু বানানোর সময়, অজু বানানো শেষ, এমন সময় দেখে ওই নদী দিয়ে বাসতে বাসতে একটি আপেল ফল নিয়ে মতানক্ত আছে একটি ফল, ওই বাসতে বাসতে কি করছে, তার সামনে আসছে। পেটের মধ্যে একটু ক্ষুধা ছিল, ফলটা পাইয়া সুন্দর করে ধুইয়া খাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আপেল অল্প একটু ফল, এটারে খাইতে আর কয় মিনিট লাগে? খাওয়ার বেলা তো খাইছে। খাইয়া চিন্তা করে আল্লাহ তো কোরআনে বলছে ফামাইয়ামান মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ তো বলেছে যাররা যাররা পরিমাণ যদি কেউ নেক আমল করে আল্লাহ তার প্রতিদান দিবে, আবার যাররা যাররা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে, অতএব যাররা পরিমাণও যদি কেউ পরের হক নষ্ট করে তার শাস্তিও আল্লাহ তাআলা দিব। হায় রে, এই ফলের মালিক তো আমি না, এই গাছ তো আমি লাগাই নাই, এটা তো আমি ক্রয় করি নাই, এখন এই ফলটা যে খাইলাম, হায় রে আমার উপায় কি হবে? যেহেতু যেদিক থেকে স্রোত আসছে হয়তো এর পাশেই কোনো গাছ আছে বা বাগান আছে, আমি যাইয়া ওই বাগানের মালিকের কাছে, গাছের মালিকের কাছে ক্ষমা চাইয়া নিব। বলেন না সুবহানাল্লাহ। লাখ লাখ কোটি কোটি টিহা মাইরা দেয়, কোনো চিন্তা নাই। আর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে মুসা জঙ্গি, তিনি এই ফলটা খাওয়ার পরে পেরেশান হয়ে গেলেন। হাইরে করলাম কি, ফরের হক, তার হক, ফরের হক। এখন তো ভাইয়ের মাথা ফুজা দিয়ে ভাড়াইলা 2 হাত 6 হাত জায়গার লাগিয়া, এক ভাই আরেক ভাইয়ের জায়গা তো লেখা লয়ে যায়, ঠিক না? এটাও তো আপনাদের সমাজে না করতে পারে। বিভিন্ন জায়গায় চলাফেরা করি দেখি, আসেনি কথা কন না, আসেনি? আছে। এই জন্য জায়গা মেরে দেয়, এই জন্য টেহা মেরে দেয়, এই জন্য এই করে। আর একটা ফল খাইছে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালে মুসা জঙ্গি, ফল খাওয়ার পর পেরেশান। হাইরে, এটার জন্য নিয়ে আবার হাসরের ময়দানে আমি আটকাই যাই। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে দেখলেন একটা বাগান, ওই বাগানের মধ্যে কর্মচারী দেখলেন। এই বাগানের মালিককে কয় আমি না, ভিতরে আছে। সুবহানাল্লাহ। ভিতরে আছে। গেলেন ভিতরে, ও বাবা আপনার নাম কি? বলে শেখ আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। বলে আমার নাম শেখ আব্দুল্লাহ। বাবা তোমার নাম কি? বলে আমার নাম আবু সালে জঙ্গি মুসা। বাবা কেন এসেছ? কয় বাজানো, আপনার এই যে বাগানের একটা ফল নদীতে পড়েছে, আমি অজু করা অবস্থায় আমি যখন এদিকে যাচ্ছিলাম ফলটা দেখে আমার খেয়ালের বলে আমি খেয়ে ফেলেছি। ও বাবা আমার দয়া করে আপনি ক্ষমা করে দেন, আমারে যদি এই ফলের জন্য আটকাইয়া দেন হাসরের মাঠে, তাহলে আমি আবু সালে মুসা জঙ্গি আটকাইয়া যাব, আপনি আমার দয়া করে কুদুর মাফ কইরা দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে ক্ষমা করে দেন। আবু সালে মুসা জঙ্গি যখন এই কথা বলল, শেখ আব্দুল্লাহ তিনি কয় বাবারে, জীবনে কত হাজার হাজার মানুষে আমার গাছের ফল না কইয়া ফেলে হয়ে যায় গিয়া, চুরি করে নেয়, কত হাজার হাজার ফল এমনে খায়, হেমনে খায়, ফাঁকিয়ে খায়, বইকে খায়, কত ধরনের খানা।
আমার কোনোদিন তো অনুমতি নিব দূরের কথা, দেখলে আরো ভাইরাল হয়ে দৌড় দেয়। আর হে আইসে কোন দেশের থেকে বাইসা বলে পাইছে, হে আইসে আমার কাছে মাপ চাইতো। এমন সন্তান তো পাওয়া বড় মুসিবত, এমন ছেলে তো পাওয়া যাবে না। আমার তো একটা মাইয়া আছে, তাইলে এক কাজ করি, দেখি সিস্টেম করে নি তারে আমার মায়ের লোকে বিয়া দেওয়া যায়। আরো জোরে বলেন না। আর এই আলোচনা করলাম নইলে আইয়া তো নাম দেখে এই আলোচনা লইছে, আলোচনা তো বাইতে চাইছি আরেকটা আলোচনা করবো। আজকে জুমার দিই বর্ণনা এইটা যখন আগে দেখছি যে নাম দেখে আমি বেশি সারছি, তাইলে এন গাউসে পাকের বয়ান ছাড়া অন্য বয়ান চলবে না। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির বাবা, তিনি আবু সালেহ মুসা জঙ্গি যখন গেলেন, বললেন বাবারে তোমারে মাপ দিতে পারি, একটা শর্ত আছে। কয় কি? কয় আমার এই বাগানে 12 বছর গোলামি করুন। আরো জোরে বলেন। ফল খাইছে কয়টা? একটা ফলের দাম নাইলে 10 টাকা, কথার কথা ঘুরি আর কি, নাইলে 20 টাকা, নাইলে 50 টাকা। এখনকার বাজারে একটা আপেল ফলের দাম কত? ধরেন 100। গোলামি করতে হবে কত বছর? আমার সাথে কথা বলেন, কত বছর? হাই রে, এমন ফেসও ফালাইলো। আচ্ছা যান, ঠিক আছে, মাপ দিবেন নি? কন হ মাপ দিয়া দেবো। কয় ঠিক আছে, যদি মাপ দিয়া দেন তাইলে আমি 12 বছর গোলামি ফেরাম, কোনো সমস্যা শিওর? কয় হ্যাঁ শিওর। বাবা আরেকটা তো শর্ত আছে, নরম সুর। কয় কি বলেন? আমার একটা মাইয়া আছে। কি আছে? কথা কন, কি আছে? মাইয়া আছে, এটার আপনি বিয়া করুন না। সুবহানাল্লাহ কইতেন না? ওই দেখ গোলামিও কইরা মাইয়াটাও ভাই আমি তো ভালো হয়েছে, অসুবিধা কি? এদের সময়টাও কাটবো, এদিকে কাজও কইরা 12 বছর এমনি কেমনে খাবে? হ্যাঁ তো আর জানে না 12 বছর পরে যে বিয়ে দিব, আল্লাহর ওলিদের খেলা। বা ঠিক আছে, বিয়াতে রাজি। বাবারে বিয়া তো রাজি হয়েছেন, বুঝাও না কিন্তু রাজি হইয়া। কি আরে আমার মাইয়া তো কান আসো হয়ে দেয় না। আরে মহা মুসিবতে না রে, এই কান আমি এলে কেমনে ঘর কইরাম? এই সাবধান, মন্তব্য ভরে করেন। আপনার এটার ইয়া নিতে হইব তো, মাপ নিতে হইব তো। আচ্ছা বাজান ঠিক আছে, কানা হইলে সারবো, সমস্যা নাই, আমি মানাই আনাম বিয়া করা। আরেকটা শর্ত আছে। কয় কি? মাইয়া তো ল্যাংরা আটতারে না। আরে মহা মুসিবতে না রে, এমনি কানা মনে করছিলাম যাক ধৈর্য ধরে আড়াই আনো এমন আর তো বলে পারে না। আরেক বিপদ, মাফ করবেন নি? কয় হ্যাঁ মাফ করে দেন, তবে বিয়ে করতে হইব। কয় হ্যাঁ বিয়ে করে আমি ল্যাংরা অবসর। কয় বাবারে আরেকটা তো শর্ত। কয় কি? আমার মাইয়া তো হইলো বোবা, কথা কইতার না। কয় অক্ষরে খাইছে, একটা ফল খাইলাম, 12 বছর গোলামি কইলাম, আবার বলে কানা, আবার বলে বোবা, আবার বলে ল্যাংরা, এরম বেড়ি বিয়ে করতাম। যাই হোক মাফ তো নেওয়া লাগবো, মাফ করে দিতে হইব। মাফ করতে, মাফ করবেন নি বাজান? বলেন। হ্যাঁ মাফ করে দেবো, কিন্তু শর্ত আলোচনা শেষ করে দিচ্ছি। শর্ত কি করতে হইব? এই বোবারে বিয়া করতে হইব, কানা ল্যাংরা বিয়ে করতে হইব। বাজান মাফ তো করণ লাগবো। হক করণ লাগবো তো ঠিক আছে, এক কাজ করেন, বাইরে মেকটা করে দেন, কাজ করেন এই। আচ্ছা ঠিক আছে, বিয়া করে দেন, সমস্যা নেই। শর্ত তো আরেকটা। আবার কি শর্ত? বাবারে আমার মাইয়া এত নিগ্রু, এত কালা, এমন অন্ধকার, আপনি জীবনে এরম কালা নিগ্রু অন্ধকার মাইয়া দেখছেন? সুবহানাল্লাহ কইতেন না? হায় বিপদ করে, মহা বিপদ। আচ্ছা যাক, মাফ করবেন নি? কোন হয় মাফ করে। আচ্ছা ঠিক আছে। কত শর্ত? এখন বিয়ে হবে না, 12 বছর গোলামি যেদিন শেষ এরপরে বিয়ে। আচ্ছা ঠিক আছে। 12 বছর গোলামি শেষ করলেন। শেষ করার পরে আবু সালেহ জঙ্গি মুসা ওই শেখ আবদুল্লাহর কাছে গেলেন। বাবা আমার 12 বছর শেষ, আমারে বিদায় দেন। কি বিদায় দেবো? শর্ত আসিল বিয়া। কয় বাবারে এই পরিশ্রম করতে করতে বিয়ার কথা তো ভুলে গেছি। যাই হোক বিয়া দিলেন, দিয়া বাসর ঘরে তাকে দিলেন। দেওয়ার পরে যখন বাসর ঘরে আবু সালেহ মুসা জঙ্গি ঢুকলেন, ঢুকার পরে দেখে সুন্দরী রমণী একটা, এত সুন্দর, দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে। কি আমার লোক কি রাগ আছে? জোরে কর না সুবহানাল্লাহ। দুধের বাসরা যারা যারা বিয়ে করলেন সবাই তো বাসর সম্পর্কে জানেন। 1 গ্লাস দুধ, একটা ডিম, একটা ফান, টুকটাক যা আছে আবিজাবি ফল ফুলাদি লইয়া বউ থাকে আগে, এরপরে বাসর ঘরে কি করে যাওয়া লাগে, ঠিক না? এই তো নিয়ম। তো গেছে, দুধের পেয়ালারে দাঁড়ায় আছে। ঘরে যখন ঢুকছে, ঢুকার পরে সালাম দিছে। কে তুমি? আমি ফাতেমা। এখানে কি? আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনার সাথে আমার বিবাহ হয়েছে। একটা দৌড় মাস গড়তে আমরা লোক থাক কইছে, কানা ল্যাংরা লুলা ফাইসি বালা, যাক সারবো সোহালে কথা কম যা কর আইজা ঠিক নেই কথা না, ঠিক নেই।
অনে তো একটা দৌড় মারছে, হাই শরীয়ত, এ তো আমার বউ না, আমি তো কানা বউ বিয়ে করছি, বেরিয়ে আমার দেখে সালাম যেহেতু কিছু জবানো আছে, জবানো আজ দাঁড়ায় যেহেতু রয়েছে ঠ্যাংও বালা, আবার দেখতে যেহেতু সুন্দর, তাহলে কালা না, তাহলে পাইছি রে ভাই, পাইছি, ঠিক নেই, এরকম করতাম। দৌড় মারছে, দৌড় মেরে আসছে শেখ আবদুল্লাহ, হে আবদুল্লাহ, আপনি তো মানুষটা ভালো মনে করছি, 12 বছর গোলামি করছি, ওহন তো আপনি আরেক বেডির লোক আমার ঘর করতে সুযোগ দিয়ে দিছেন, আমার চরিত্র হরণ করতেছে, আমি না, আমি তো চরিত্রবান ব্যক্তি, আমি অবৈধ কোনো সম্পর্কে জড়াবো না। না রে বাবা, অবৈধ সম্পর্ক না, এরই আমার মাইয়া। তো আপনি কানা কইলেন, কয় জীবনে কোনো, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, কয় কানা বললেন কেন, কয় জীবনে কোনোদিন কোনো পুরুষ আমার মেয়ে দেখে নাই। ল্যাংড়া বললেন কেন, কয় জীবনে কোনোদিন আমার বাড়ির এরিয়া ছাড়া কোনোদিন একটা কদমও দেয় নাই। তো ঠিক আছে, বুবা বললেন কেন, কয় আমার কথা ছাড়া, আমাকে ছাড়া এমন কোনোদিন কোনো পরপুরুষের সাথে আমার মেয়ে জবান দিয়ে একটা কথাও বলে নাই। তাহলে ঠিক আছে, আপনার মেয়ে তো দেখতে রূপসী সুন্দর, কালো বললেন কেন, আমার মেয়ে কোনোদিন সূর্যের আলো কি জিনিস, বাহিরের কোনো আলো বাতাস কোনোদিন তার গায়ে লাগে নাই, তাকে যেহেতু দেখে নাই, তাহলে এটা কি আলো না অন্ধকার, কয় অন্ধকার, যেহেতু দেখছে না তাইলে অন্ধকার, তাইলে আমি এই জন্য এই কথাগুলো বলছি। বাবা ঠিক আছে, আপনার মেয়ে হইলে আমার কোনো সমস্যা নাই। মেয়ের নিয়ে গেলেন, কিছুদিন তারা সংসার করার পরে গর্ভের মধ্যে বাবু আসলো। এই বাবুটার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী, যার নাম গাউসুল আজম, সুবহানাল্লাহ, যিনার নামের অর্থ হচ্ছে সাহায্যকারী। এমন এক নামের মসজিদ যেই নামে ওয়াহাবি খারিজি কোনো ব্যক্তি এই মসজিদে ইমামতির সুযোগ পাবে না কিয়ামত পর্যন্ত। আরো জোরে কন, আপনারা রাখবেন, 2 দিন 4 দিন পরে আবার বিধি হয়ে যাবে। এটা হলো ওলি আল্লাহর খেলা। আমি আলোচনা শেষ করে দিচ্ছি। তো এইজন গর্ভের মধ্যে আসলেন, গর্ভের মধ্যে আসার পরে একটা ভিক্ষুক আসলো। ভিক্ষুক, মাগো কিছু খাই না, 3-4 দিন কিছু খানা দিবেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা ফাতেমা, তিনি খাবার যখন বাড়াইলেন, হাতের কবজিটা একটু দেখা পাগল হয়ে গেছে, তার ভিতরে কাম বাসনা তৈরি হয়েছে। হওয়ার পরে সে যখন অবৈধ কাজে লিপ্ত হবে, হাত বাড়াইব, হঠাৎ দেখে বাংলা থেকে একটা বাগাইয়া ওই ফকিরের, ভিক্ষুকের ঘাড়ের মধ্যে ধরে ওইটাকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা আঙ্গুর গাছের ফল খাবে, পারতে গেছে, পারতে যখন গেছে হঠাৎ জোর হাওয়া আসছে। এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মা একটু সাইডে সরে গেছেন, বাতাস থামলো, ফলের কাছে গেল, দেখলো যে বিষধর একটা সাপ। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করলেন, তিনি 470 খ্রিস্টাব্দে বর্তমান ইরাক বাগদাদের জিলান শহরে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন হচ্ছে মাহে রমজান মাসের প্রথম রোজা। জোরে কইতে না সুবহানাল্লাহ? রোজাটা কেন কইছি আমি বলবো, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো আমার লাগে কইবে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ কয়, আসমান জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা সবটা আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেয়। রোজা, রোজার দিন হয়েছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী তো মার দুধ খায় না। কিরে ব্যাপার কি, ব্যাপার কি, দুধ খায় না? ইফতার যখন মা করছে এরপরে দুধ খানা শুরু হয়েছে। আমার কথা মনে বুঝছেন না? আরে শিশু গাউসে পাক আব্দুল কাদের জিলানী রোজার সময় জন্মগ্রহণ করেছে, প্রথম রোজার দিন জন্মগ্রহণ করলে সর্বপ্রথম মার দুধ খায় সন্তান, এটাই স্বাভাবিক। গাউসে পাক খায় না, ইফতার পর মাগরিবের পরে যখন দুধ দিছে, দুধ মুখে নিছে, খাইছে, তাহলে বোঝা গেল গাউসে পাক আব্দুল কাদের জিলানী রোজা অবস্থায় দুনিয়াতে এসেছে, আসার পরে রোজা রেখেছে, ইফতার করেছে মায়ের দুধ দিয়া। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী 7 বছর বয়স বা মতান্তরে 5 বছর বয়স মুক্তবে গেছে। মুক্তবে যাওয়ার পরে, আমি আলোচনা 2 মিনিট সর্বোচ্চ, মুক্তবে গেছে। মুক্তবে যাওয়ার পরে হুজুরের কাছে দিল, হুজুর আমার ফরাই ইমাম সাহেব গেছে, তো কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুরে কইতাছে, শিখাইতেছে, সর্বপ্রথম তো এটাই শিখাইব, হে আল্লাহ আমি শয়তান থেকে বানাচ্ছি, ফরজা বাবা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুরে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু কইরা এক দাঁড়ায়, হুজুরও আবেশাব ছিল, এক দাঁড়ানো 18 সিফারা কোরআন মুখস্থ মসজিদের এই হাফেজ ইমাম সাহেবের শোনাইয়া দিছে। হুজুর লইয়া গেছে তাড়াতাড়ি মা ফাতেমার কাছে, ওগো আপনি এমন সন্তান দিয়েছেন, হ্যাঁ তো 18 সিফারা হেরে ফর আমি কি হে তো পড়ছি। তো বাবারে, আলোচনা কিন্তু শেষ, বাবারে ব্যাপার কি, আপনি এরকম
এরকম কিভাবে করলেন? মা আপনি গর্ভে থাকা অবস্থায় 18 সিফারা পর্যন্ত তেলাওয়াত করছেননি কোরআন শরীফ? হ বাবা পড়ছি তো। মা আমি নৈন্য মস্ত করে লাইছি। মা গো 30 পারা যদি পারতেন 30 পারাও আমি কি 30 পারা হাফেজ হয়ে মায়ের গর্ভে থেকে আমি আসতাম। বলেন না মার হাবা। ও মা মনে আসেনি একদিন আপনার ভিক্ষুক যে একটা আসছিল, ভিক্ষুক আসাতে বাঘ আইসা ভিক্ষুকটার নিয়ে গেছিল, মনে আসেনি মা? মনে আছে তো। এটা বাঘ না তো মা, এটা আমি আব্দুল কাদের। সুবহানাল্লাহ। মনে আসেনি? আপনি আঙ্গুল ফল মারতেন লইছিলেন, বিষধর সাপ আপনারা সবুল দিবে, বাতাস আসছে, জোরো হাওয়া আসছে, আপনারে সরাই দিছে। পরে দেখলেন যে বিষধর সাপ। বাবা মনে আছে তো, আমি গর্ভে থাকা অবস্থা মনে আছে তো। এটা জোরো হাওয়া না, এটা আমি আব্দুল কাদের জিলানির কারামত ছিল। তাহলে এমন অলি, যে অলি মায়ের গর্ভে থাকা অবস্থায় কেরামত শুরু হয়ে গেছে। এটা তিনি জীবদ্দশাও ছিল, তিনি এখন উফাত দিছে, এখনো থাকবে কিয়ামত পর্যন্ত। আব্দুল কাদের জিলানি থাকবে থাকবে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আব্দুল কাদের জিলানির প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মদিনাওয়ালার গোলাম হিসাবে সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমাদের সকলের কয়টা নাম থাকে? আল্লাহর 99 নাম, নবীজির 99 নাম নাকি? এখন নবীজির আরও নাম আছে, আব্দুল কাদের জিলানির 11 নাম। কয় নাম? 11টা নাম বলে আলোচনা শেষ। একটা নাম হচ্ছে সৈয়দ মহিউদ্দিন আমরুল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটা নাম হচ্ছে সৈয়দ মহিউদ্দিন ফয়জুল্লাহ। 3 নাম্বার নাম হচ্ছে আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ। 4 নাম্বার নাম হচ্ছে মিসকিন মহিউদ্দিন নুরুল্লাহ। 5 নাম্বার নাম হচ্ছে গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ। 6 নাম্বার নাম হচ্ছে সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ। 7 নাম্বার নাম হচ্ছে খাজা মহিউদ্দিন ফুরকানুল্লাহ। 8 নাম্বার নাম হচ্ছে মাকদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ। 9 নাম্বার নাম হচ্ছে দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ। 10 নাম্বার নাম হচ্ছে বাদশাহ মহিউদ্দিন গাউসুল্লাহ। 11 নাম্বার নাম হচ্ছে ফকির মহিউদ্দিন মুসাইউদ্দৌলা। সুবহানাল্লাহ। তাহলে 10 নাম্বার নাম হচ্ছে গাউসুল্লাহ, গাউসুল আজম জামি মসজিদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে অলির প্রেমিক, নবীর প্রেমিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন জীবনে বাঁচায় রাখে সকলকে অলি প্রেমিক, নবী হিসাবে প্রেমিক হিসাবে কবুল করুক। সকলে বলুন আমিন। যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। যারা সুন্নত করে 4 রাকাত কাবলা জুমা আদায় করেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক।